বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আমি একটা ডেজার্ট আইটেম নিয়ে এসেছি, ক্যারামেল পুডিং কেক। খেতে অসাধারণ, আপনারা না করলে বুঝতে পারবেন না। খুবই সামান্য উপকরণে খুবই মজার একটা ডেজার্ট আইটেম। তো আমরা প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। এর জন্য পুডিংয়ের জন্য যে ক্যারামেলটা আছে সেটা আমি প্রথমে তৈরি করে নেব। তো এর জন্য এখানে আমি এই কাপের এই 1/4 পরিমাণ চিনি এখানে দিয়ে দিলাম, পাত্রে দিয়ে দিলাম। তো এটাকে আমি এখন একটু 2 টেবিল চামচ পানি দিয়ে এটা চুলায় বসিয়ে দেব। তো যাচ্ছি চুলায় বসিয়ে দিলাম। এই ক্যারামেলটা সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। একটু নেড়ে দিবেন যাতে করে নিচে লেগে না যায়। দেখুন খুব সুন্দর একটা কালার আসতেছে। আমার ক্যারামেলটা প্রায় হয়ে গিয়েছে। এখন একটু কালারের জন্য শুধু অপেক্ষা করব। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু তিতে লাগবে। ক্যারামেল তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমরা এটাকে ঠান্ডা করব। তো আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তো চলে এলাম পরবর্তী ধাপের জন্য। তো এখন আমরা পুডিংয়ের জন্য যে প্যাটার্নটা সেটা তৈরি করব। এখানে দেখুন আমি 2টা ডিম নিয়েছি আর লিকুইড দুধ নিয়েছি। এখানে 2 কাপ দুধ ছিল, আমি এটাকে জাল করে 1 কাপ করে নিয়েছি। আপনারা ঢেলে নিলে বুঝতে পারবেন যে এটা কতটা ঘন করেছি। তো দেখুন আমি ঢেলে দিলাম দুধটা। যে কাপ দিয়ে আমি দুধ নিয়েছি সেই কাপে আমি চিনি নিলাম। চিনিটা 1 কাপ থেকে একটু কম, আপনারা ইচ্ছা করলে দুধের সমান চিনি নিতে পারেন। মিষ্টি যেরকম খান, আমি একটু কম খাই, সেই জন্য আমি একটু কম দিলাম। এখন দুধ এবং চিনিটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে আমরা এটাকে মিশিয়ে নিব। আপনারা ইচ্ছা করলে কাঁটা চামচ দিয়ে করতে পারবেন। আপনারা যখন দুধটা জাল করবেন ঠান্ডা করে কিন্তু এটা আপনারা মেলাবেন। এখন আমরা ডিম দুটো ভেঙে দিচ্ছি। আমি 2টা ডিম দিয়ে করছি। আমরা যদি গরম থাকতে ডিম মেলাতে যাই তাহলে কিন্তু দলা পেকে যাবে। এখন আমরা ডিম, চিনি এবং দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা একটু সময় নিয়ে করবেন। তো দেখুন ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এখন আমরা কেকের প্যাটার্নটা তৈরি করব। তো সেই জন্য আমি 2টা ডিম নিয়েছি। ডিম থেকে এখন আমি কুসুমটাকে আলাদা করব। যদি ডিম ফ্রিজে থাকে তাহলে কিন্তু আপনারা 3 থেকে 4 ঘন্টাকে বের করে রাখবেন। ডিমের সাদা অংশটাকে এখন আমি এই হ্যান্ড ব্লেন্ডার আছে আমার, সেই জন্য আমি হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি। এটা দিয়ে আমি এখন হোম করে নেব। আপনারা ইচ্ছে করলে কাঁটা চামচের সাহায্য করতে পারবেন, আবার ইলেকট্রিক বিটার থাকলে সেটা দিয়েও করতে পারবেন। তো দেখুন একদম ফোম হয়ে গিয়েছে। এখন কুসুমটা দিব, কুসুম দিয়ে আমি আবার এটাকে ব্লেন্ড করব। ডিমের কুসুম দিয়ে দিলাম, আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি, আর দিচ্ছি চিনি। তো আধা কাপ তেল দিলাম আর চিনির পরিমাণটা প্রায় 1 কাপের মতো দিয়েছি। ইচ্ছে করলে আপনারা একটু কমও দিতে পারবেন। আর দিচ্ছি একটু ফুড কালার। তো এটাকে আমি আবার ফোম করব।
এখন আমরা ঢেলে নিচ্ছি বাটিতে। এটা যতটাই স্মুথ হবে আপনার কেকটা ততটাই ফুলবে। তো এখন আমি ময়দাটাকে চেলে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো কোকো পাউডার দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ। এখন এগুলিকে চেলে নিচ্ছি। চেলে নেবেন অবশ্যই, এটা খুব এই স্টেপটা খুব ভালোভাবে ফলো করবেন আপনারা, কিন্তু এটা মেশানোর সময় চেলে নেবেন। চেলে না নিলে আপনার যে দানাগুলো থাকবে সেজন্য কিন্তু কেকটা পারফেক্ট হবে না। তো এই যে দেখুন এই দানাগুলো, এগুলি আমরা এখন ফেলে দেব। এখন খুব আলতোভাবে আমরা একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে মিশিয়ে নেব। এখানে কিন্তু খুব বেশি করবেন না, একদম আলতোভাবে ফোমি যে ভাবটা এটা যেন থাকে। আমাদের প্যাটার্নটা একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে ঢেলে নেব। এখন আমি এটাকে একটু ঝাঁকিয়ে দিচ্ছি, চারদিকে যেন সমান হয়, ভিতরে যেন যে বাতাস আছে সেগুলো বের হয়ে যায়। আপনাদের হয়তো মাথায় একটা জিনিস কাজ করছে যে আমি পুডিংয়ের উপরে যে কেকের প্যাটার্নটা দিলাম এটা একসাথে মিশে গেল কিনা। না, একদমই মিশে যায় নাই, এটা ভেসে আছে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই ছিদ্রটাকে একটা লঙের সাহায্যে বন্ধ করে দেব। এখন আমি ঢেকে দিলাম। আর এখানে যে একটা ছিদ্র আছে এই ছিদ্রটা আমি একটা লঙের সাহায্যে মুখটা বন্ধ করে দিলাম। চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা খুব গরম হয়েছে। আর এর উপরে দিয়েছি একটা স্টেইনারের উপর এখন আমি পাত্রটা বসিয়ে দেব। চুলাটা থাকবে মাঝামাঝি। কিছুক্ষণ পর এটাকে একদম লো ফ্লেমে দিতে হবে। তো ফিরছি আমরা 1 ঘন্টা পর। দেখুন কি অবস্থা, অনেক ফুলেছে। এখন আমরা একটু চেক করে নেব। দেখুন একদমই ছুরিতে কিছু নাই, তার মানে হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমাদের ক্যারামেল পুডিং কেক। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।